হ্যালো, আমি নাহিদ সি প্রোগ্রামিং এর ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা লুপ সম্পর্কে জানব। লুপ বোঝার আগে প্রথমে আমরা এ প্লাস প্লাস এবং প্লাস প্লাস এর ভিতরে পার্থক্য দেখে নেব। তার আগে আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নেই, সাপোজ এ, যার মান শুরুতে হচ্ছে 0। এ আগে বলে নিই, ই প্লাস প্লাস অর্থ হচ্ছে এ এর মান প্রথমে এ এর মান 0 এবং তার মানকে পরে ইনক্রিমেন্ট করবে, অর্থাৎ শেষে প্লাস প্লাস মানে তার মান প্রথমে 0 এবং পরে তার মান প্লাস প্লাস অর্থ 1 ইনক্রিমেন্ট করবে, অর্থাৎ 1 করবে। কিন্তু যদি মানে শুরুতেই প্লাস প্লাস থেকে তার 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 অর্থ হচ্ছে এ এর মান 0 প্লাস প্লাস অর্থ হচ্ছে এ এর মান প্লাস প্লাস অর্থাৎ এর মান 1 বাড়িয়ে দিয়েছে প্রথমেই। সো এখন এর মান যদি আমরা প্রিন্ট দেই, তো এখন শো করবে হচ্ছে 1, কিন্তু আমরা যদি এই মানটা প্রিন্ট দেই তাহলে শো করবে হচ্ছে 0, কারণ এ এর মান এখনো 0 আছে। আসুন আমরা প্রোগ্রামটা প্রিন্টএফ দিলেই দেখতে পারবো কি শো করছে, কোন সিচুয়েশনে কি শো করছে। পার্সেন্টেজ অফ ডি কমা এ প্লাস প্লাস, অর্থাৎ এর মান 1 ইনক্রিমেন্ট করছে, কিন্তু এই মুহূর্তে আমরা যদি প্রিন্টএফ দেই তাহলে দেখতে পারবো কি দিচ্ছে। এই মুহূর্তে প্রিন্টএফ দিচ্ছে হচ্ছে 0, অর্থাৎ এর মান আদিতে 0 ছিল এবং এখনো 0, কিন্তু কিন্তু এ প্লাস প্লাস দেওয়ার অর্থ হচ্ছে এর মান 0 থেকে 1 হওয়ার কথা, এক বাড়ার কথা, কিন্তু আমরা আউটপুটে দেখলাম সেটা 0 দেখাচ্ছে। এখন যদি আমরা এর মান আবার আউটপুট দিই, তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হব, বুঝতে পারবো। এখন আমরা এর মান আউটপুট দিলে দেখতে পারবো এর মান 1 শো করবে, কেননা এর মানে প্রথমে ছিল 0, এখানে 0 প্রিন্ট করছে, এরপর এ প্লাস প্লাস অর্থাৎ 0-র পর 1 বাড়িয়ে দিয়েছে 1, এর মান এখন 1। সো সেকেন্ড লাইনে এর মান 1 প্রিন্ট করবে। আমরা এটাকে নিউ লাইন দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন এর মান প্রথমে 0 এবং পরে 1 প্রিন্ট করছে। এখন আমরা যদি এ প্লাস প্লাস এর জায়গায় প্লাস প্লাস এ লিখি তাহলে দেখতে পারবো যে এর মান 0 ছিল এবং এর মান প্রথমেই 1 বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ এর মান 0 থেকে 1 বেড়ে 1 হয়েছে এবং এই 1টা এখানে প্রিন্ট করবে এবং পরের লাইনেও এর মান পরিবর্তিত হয়ে 1 প্রিন্ট করবে। আমরা প্রোগ্রামটা আবার দেখি, রান করলে দেখতে পারবো যে দুটোর মানেই 1 1 প্রিন্ট করছে। দেখুন 1 এবং 1। তো এই ছিল প্লাস প্লাস এ এবং এ প্লাস প্লাস এর ভিতরে পার্থক্য। এবার আমরা লুপ সম্পর্কে জানবো। লুপ হচ্ছে একটা কন্ডিশন সত্যের মাধ্যমে যখন আমরা অনেক বারবার একটা জিনিসের আউটপুট দেখব, একটা প্রোগ্রামের আউটপুট দেখব, সেই ক্ষেত্রে আমরা লুপ ইউজ করি। আমরা হোয়াইল লুপ সম্পর্কে আজকে আমরা জানবো। বেশ কয়েকটি লুপ রয়েছে, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ। আজকে আমরা হোয়াইল লুপ সম্পর্কে জানবো। প্রথমে আমরা লিখব হোয়াইল, এবং হোয়াইল লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবে হচ্ছে কন্ডিশন, অর্থাৎ এই কন্ডিশন যদি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে কন্ডিশন থাকবে সেই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করবে। আমরা ইফ সম্পর্কে গত লেসনে জেনেছি, ইফ শুধুমাত্র একবারেই একটা কন্ডিশন ট্রু হলে সেটা একবারেই আউটপুট দিবে, কিন্তু হোয়াইল হচ্ছে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন সত্য হবে ততক্ষণ পর্যন্ত এই ব্র্যাকেটের ভিতরে জিনিসগুলোকে রান করবে। তো আমরা এর মান প্রথমে ধরে নিয়েছি 0, এখানে একটা কন্ডিশন দিলাম যে এর মান যদি 10 থেকে ছোট অথবা 10-এর সমান হয় তাহলে এখানে প্রিন্টএফ দিবে হচ্ছে এখানে প্রিন্টএফ দিবে এ এর মান, এবং এর মান এখানে প্রিন্টএফ দিবে এবং এ প্লাস প্লাস অর্থাৎ এর মান 1 করে বাড়বে। তাহলে প্রথমে 0 ছিল, 0 কি 10-এর চেয়ে ছোট অথবা সমান? হ্যাঁ সমান।
কন্ডিশন ট্রু, সো এর ভিতরে ঢুকলো এবং এ এর মান আউটপুট দিবে। এর মান আউটপুট দেওয়ার পর এ প্লাস প্লাস অর্থাৎ এর মান এক বাড়িয়ে দিবে। এর মান এখন 1 1 যে আবার কন্ডিশন চেকারের কাছে যাবে, কন্ডিশন চেক করবে 1 কি 10-এর চেয়ে ছোট অথবা সমান, হ্যাঁ সমান, সেক্ষেত্রে আবার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকবে এবং এর মান প্রিন্ট দিবে। অর্থাৎ এখন এর মান প্রিন্ট দিবে হচ্ছে 1 1 1 এসে এখানে আসবে, আবার 1 এসে এখানে এসে প্লাস প্লাস হয়ে 2 হয়ে যাবে। 2 আবার কন্ডিশন চেকারের কাছে যাবে, এখানে দেখবে যে 2 কি 10-এর চেয়ে ছোট অথবা সমান, হ্যাঁ যদি সমান অথবা ছোট হয়, যদি ট্রু হয় কন্ডিশন, তাহলে আবার এর ভিতরে ঢুকবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকবে, ঢুকে এর মান প্রিন্ট দেবে। এর মান এখন 2 2 এখানে আসবে, আসার পর প্লাস প্লাস অর্থাৎ বেড়ে যাবে 3 3 আবার এখানে যাবে, এভাবে যতক্ষণ পর্যন্ত 9 9 পর্যন্ত, অথবা 9 পর্যন্ত আসার পর 9 যখন 10-এর চেয়ে ছোট অথবা সমান তখন সে 9 প্রিন্ট দিবে। 9 এখানে এসে প্লাস প্লাস হয়ে 10 হবে, 10 এখানে যাবে এবং 10 যে যখন কন্ডিশন সত্য হবে, কারণ 10 10-এর সমান, কন্ডিশন সত্য হওয়ার পর 10 প্রিন্ট দিবে এবং 10-এর পর এখানে প্লাস প্লাস হবে, অর্থাৎ 10-এর পর এ এর মান প্লাস প্লাস হয়ে 11 হবে। 11 যখন এখানে যাবে তখন কন্ডিশন সত্য হবে না এবং 10-এর পর আর কোনো কিছু আউটপুট দেবে না। আমরা যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখতে পারবো কি আউটপুট দিচ্ছে। দেখুন 0 1 2 3 4 5 6 7 8 9 10, 10-এর পর আর আউটপুট দিচ্ছে না। এখানে 10 এসে কন্ডিশন সত্য হওয়ার পর এর মান 10 প্রিন্ট দিচ্ছে এবং 10 এখানে সে 11 হয়েছিল, কিন্তু 11 এখানে যে কন্ডিশন সত্য হয়নি, এর ফলে 11 এখানে প্রিন্ট দিতে পারেনি। তো এটাকে যদি আমরা নিউ লাইন দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখুন 0 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করছে। আশা করি সামনে আমরা আরো হোয়াইল লুপ সম্পর্কে আরো কিছু প্রজেক্ট করব, তখন আপনারা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। ধন্যবাদ।